সবাইকে একভাবে দেখতে হবে, তাই তো নাকি? এই জায়গায় যদি আমরা ডিভাইডে চলে যাই তাহলে আমরা তো ক্ষুদ্র ক্ষুদ্র হয়ে যাচ্ছি। আল্লাহ নবী কতটা কষ্ট করেছে এই জমিনের উপরে নারী দিগকে চেন্ত বুঝে দেওয়া হতো। আল্লাহ নবী তাদেরকে কত বুঝান বুঝিয়েছে, তারা আমার নবীর কথা শুনে নে, উপরন্ত আমার নবীর উপরে জুলুম অত্যাচারও করেছে। আমার রাসূলুল্লাহ শরীর থেকে রক্ত পর্যন্ত তারা ছড়িয়েছে। আল্লাহ নবী তথাপিও নারীদের অধিকারের জন্য, মায়ের জাতিদেরকে বাঁচাবার জন্য আল্লাহ নবী তাদের কাছে বারবার গেছে। এ যুবকেরা, তরুণেরা, আজ যদি নতুন করে আমরা সেই নবীর উম্মত দাবি করি, আজ যদি আমাদের সমাজে সেই নারীদের উপরে জুলুম হয়, সেই নারীদেরকে অবজ্ঞা করা হয়, সেই নারীদেরকে অবহেলা করা হয়, সেই নারীদেরকে পণের দ্রব্য পাত্র বানানো হয়, সেই নারীদেরকে ভোগের জিনিস বানানো হয়, এ উম্মতে মুহাম্মাদি, তোমাকে আমাকে যদি নবীর উম্মত হও, যারা নারীদের জুলুম অত্যাচার অবজ্ঞা করবে, অত্যাচার করবে, তাদের বিরুদ্ধে সংগ্রাম করে নারীদের মর্যাদাকে ক্ষুণ্ণ করে রাখা, অক্ষুণ্ণ করে রাখা, নারীদের মর্যাদাকে বাঁচিয়ে রাখা, এটা তোমার আমার ঈমানের দায়িত্ব আছে না? না, এটা কি ইসলাম নয়? বলুন, ইসলাম নয়? না, হুজুর এসে শুধু নামাজের কথা বলুন, তাহলে সব সমস্যা ঠিক হয়ে যাবে। নামাজের কথা 8 বছর বয়স থেকে বাপ মাকে বলতে হয়, জানেন না? আর নামাজের কথা ইমাম সাহেব তো বলছে, প্রতিদিনই তো বলছে। কিন্তু কেউ যদি কোন নারীর উপরে জুলুম করে, অবজ্ঞা করে, বা কোন এতিমের মাল সম্পদ ছেড়ে আর সে যদি নামাজ পড়ে, তার নামাজ কি আল্লাহ নেবে? এইটা তো জানাতে হবে। কেননা এই সমাজে অনেক লোক আছে এতিমদের উপরে বড় জুলুম করে, অথচ রাসূলুল্লাহ জানিয়ে দিলে কেউ যদি এতিমদের মাথায় হাত বোলায়, সেজন্য আমি রাসূলুল্লাহ আমার মাথায় হাত বোলালো। কেউ যদি এতিমদেরকে খানা খাওয়ায়, সেজন্য আমি রাসূলুল্লাহ আমাকে খানা দিল। কেউ যদি এতিমদের পরনার কাপড় দেয়, সেজন্য আমি রাসূলুল্লাহ আমাকে পরনার কাপড় দিল। কেউ যদি এতিমের মুখে হাসি ফোটায়, সে যেন আমি রাসূলুল্লাহ আমাকে হাসি ফোটালো। আল্লাহ নবী জানিয়ে দিলে যে এতিমদেরকে ভালোবাসবে, এতিমদের সাহারা দেবে, এতিমদেরকে পিয়ার করবে, এতিমদের পাশে দাঁড়াবে, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম ওই ব্যক্তিটা কিয়ামতের দিনে, যখন কঠিন বিচারের দিনে, হিসাবের দিনে নফসি নফসি সবাই করবে, দুনিয়ায় অসহায় এতিমের সাথ দেওয়ার জন্য ময়দানে মাশরে সে যখন অসহায় হয়ে যাবে, বড় চিন্তিত, বড় পরেশান হয়ে যাবে, আমার আল্লাহ ওই বান্দাটাকে, ওই বান্দিটাকে এতিমের সাহায্য করার জন্য আল্লাহ তাকে জান্নাত দিয়ে খানা খাওয়াবে। আরো জোরে বলুন সুবহান। আল্লাহ, তাহলে বলুন, এতিমদের হয়ে বলবো না বলবো না? এতিমদের ওপরে কেউ যদি জুলুম করে, এখন তাদেরকে যদি আমি বলি এরা মানবরূপী পশু, আমি খারাপ হয়ে গেলাম? এক কথা বলছে না? এতিমকে যে লুটছে সে খারাপ নয়, এতিমের সম্পদ যে মেরে খাচ্ছে সে খারাপ নয়, এতিমের অধিকার যে কেড়ে নিচ্ছে সে খারাপ নয়, নারীর উপরে যে জুলুম করছে সে খারাপ নয়, নারীর অধিকার যে হরণ করছে সে খারাপ নয়, নারীর যে অধিকার ইসলাম দিয়েছে সেটাকে এসে বঞ্চিত করছে সে খারাপ নয়। অথচ নারী এতিমদের দুশমন, যে তার বিরুদ্ধে যদি সংগ্রামের ডাক দিই, তার বিরুদ্ধে লড়াইয়ের ডাক দিই,
তার বিরুদ্ধে যদি আমার ভাষা হয় সে মানবরূপী একটা পশু, তখনই তো অনেক আমার ভাইয়েরা মলি সাহেবরা আবার ফতোয়া দেয় নবী আনা মেম্বারে ভাষাটা বড় কড়া হয়ে যাচ্ছে, একটু শালীনতা দেখানো দরকার। এই কথা শুনছেন? ডাল মে কুছ কালা হ্যায়, ভাগিদারি কিছু একটা ব্যাপার আছে। কথা মাথায় ঢুকছে তো নাকি? আল্লাহ নবী 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 এসে দেখলেন এই জমিনের উপর সন্তানেরা তার মাকে হত্যা করতে লেগেছে। এই জমির উপর সন্তানেরা তার মায়ের ইজ্জত উঠতে লেগেছে। এই জমিনের উপরে সন্তানেরা তার মায়ের ইজ্জতের উপরে আঘাত দিতে লেগেছে। এটা তো ইতিহাস। এই ইতিহাসটা বলা যদি পাপ হয়, এই ইতিহাসটা বলা যদি সভ্যতার বিরুদ্ধে হয়, তাহলে কি করে আপনাকে বুঝাবো জাহিলিয়াতের যুগে কি কাণ্ডটা হতো? এ যুবকেরা তরুণেরা আল্লাহ নবী এসে তাদেরকে বুঝাতে লাগলো, এ দুনিয়ার মানুষেরা না না এ কোনো অন্যায় করছো, এ কোনো জুলুম করছো, এ কোনো পাপ কাজ করছো। আজ যেমন নতুন করে আপনারা সোশ্যাল মিডিয়ায় দেখতে পাবেন অনেক ছেলে তার মাকে বিয়ে করছে, অনেক মেয়ে তার বাপকে নেকা করছে। মিথ্যা বলছি? এটা তখন ছিল আম, নতুন করে আবার ঘটছে কেন? এবার কিয়ামত আসবে তো। তাহলে আমার নবী আমাদেরকে কি দিয়েছে এটা তো জানা দরকার, যে কিরকম একটা সভ্য সমাজ দিয়েছে। আল্লাহ নবী ওই সময় তাদেরকে বোঝাতে লাগলেন, তারা আমার নবী পাকের কথা বললো না, আমার নবী পাকের উপরে নানান দিক দিয়ে জুলুম অত্যাচার করলো। আল্লাহ নবী তাদের জুলুম অত্যাচারকে সহ্য করে তাদেরকে বারবার বোঝাতে লাগলো। এ যুবকেরা তরুণেরা বাপেরা আল্লাহ নবী তাদেরকে বুঝিয়ে দিল, প্রতিটা সন্তান শুয়ে রেখে দাও, তোমাদের জান্নাত হলো তোমাদেরই মায়ের পায়ের তলা। যে সন্তান তার মাকে ভালোবাসে না, যে সন্তান তার মাকে সম্মান করে না, যে সন্তান তার মাকে স্নেহ ভালোবাসা দেয় না, যে সন্তান তার মাকে আদব করে না, ওই সন্তান জান্নাত পাবে না। কেননা সন্তানের জান্নাত হলো তার মায়ের পায়ের তলায়। পৃথিবীতে যে নারীরা অবজ্ঞা হতো, যে মায়ের জাত পৃথিবীতে লুণ্ঠন হতো, যে মায়ের জাতকে পৃথিবীতে যন্ত্র পুঁতে দেওয়া হতো, যে মায়ের জাতকে পৃথিবীতে নিলামে তোলা হতো, বিক্রি করা হতো, আমার রাসূলুল্লাহ এসে ওই মায়ের জাতকে এত সম্মান দিল, সেই মায়ের পায়ের তলাতে আল্লাহর জান্নাত বলে দিল। আরো জোরে বলুন সুবহান। ভেবে দেখেছে মায়ের পায়ের তলায় আল্লাহ জান্নাত করে দিয়েছে। তাহলে নারী জাতকে ইসলাম কত সম্মান দিয়েছে, কত মর্যাদা দিয়েছে। আজকে প্রত্যেকটা মায়ের উচিত ছেলেকে কি শিক্ষা দিবেন না দেবেন, কোন লাইনে নিয়ে যাবেন, নিজেদের ব্যক্তি পছন্দ থাকতে পারে, কিন্তু প্রত্যেকটা মায়ের উচিত যে রাসূল তোমাকে জান্নাত বানালো, তোমার পায়ের তলায় তোমার ছেলের জান্নাত বললো, কমসে কম প্রত্যেকটা মায়ের উচিত প্রতিটা সন্তান তার সন্তানকে রাসূল চিনানো দরকার, যে আমার রাসূলকে চেনো। কিন্তু আজ চিনানো হচ্ছে, মায়েরা চিনাচ্ছে না। তাহলে আজকে পৃথিবী জুড়ে একটাই ষড়যন্ত্র চলছে, আমার নবীর ইসলামকে মিটিয়ে দাও, আমার নবীর দ্বীনকে মুছে দাও। কারণ ইসলাম থাকলে বিহায়াপনা থাকবে না, ইসলাম থাকলে জুলুম থাকতে পারে না, ইসলাম থাকলে লুট দাঙ্গা খুনোখুনি চুরি প্রতারণা ফ্রড থাকতে পারে না। কেন ইসলাম এগুলোকে হারাম করেছে, নিষেধ করেছে, এবং এগুলো মিটানোর নামটাই হলো ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আজ পুরো পৃথিবীতে একটাই ষড়যন্ত্র চলছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভুলিয়ে দাও আর নবীর দ্বীন থেকে মানুষকে সরিয়ে দাও।
এই কাজে সব থেকে বেশি আঞ্জাম দিচ্ছে, এই কাজে সব থেকে বেশি সহযোগিতা করছে একদল দাড়িওয়ালা টুপিওয়ালা মোল্লা মৌলী সাহেব সূরাতে মুনাফিকরা। এই কথা যখনই বলবো, যারা এই ক্যাটাগরির লোক তারা তখন তাদের আসায়েব মাসায়েব দিয়ে ফোনে ডিস্টার্ব করবে, ফেসবুকে গালিগালাজ করবে, বাপ তুলবে, মা তুলবে, কথা বুঝে আসছে না? নাই। আর এদের হাতে আর এদের পিছনে সব সময় মনে রাখবেন জালিম শাসকদের একটা সহযোগিতা থাকে। শুনছেন তো নাকি? না আবার বলবেন যে সবই ঠিক হলেই তো রাজনীতি শুরু করে দিলেন। আরে সত্যটা তো আপনাকে বলতে হবে, বলুন না, সত্যটা তো বলতে হবে। ফেরাউনের বিরুদ্ধে মুসা নবী লড়েছে, ওই ওয়াকিয়া বললে আপনি তো বলবেন রাজনীতি করছেন, এটা কিন্তু কোরআন তো। নমরুদের বিরুদ্ধে হযরত ইব্রাহিম নবী লড়েছে, এই কথা যখনই বলবো আপনি তো বলবেন রাজনীতি করছে, কিন্তু এটা তো কোরআন, কোরআন তো এটা বলছে। তাহলে যুগে যুগে এই জালিম অত্যাচারীদের বিরুদ্ধে পাশে, এই জালিম অত্যাচারীদের পিছনে সর্বসময় একদল মুনাফিক উলামাদের পিছনে এই জালিম অত্যাচারী শাসক নেতাদের হাত থাকে, তাই এরা তো সাহস পায়। আজকে আমরা প্রায় দেখি আমার নবী পাকের নিয়ে বিভিন্ন দেশে ফিল্ম তৈরি হয়, আমার নবী পাকের নিয়ে বিভিন্ন দেশে কার্টুন তৈরি হয়, আমার নবী পাকের নিয়ে বিভিন্ন দেশে মিথ্যা মিথ্যা লেখা হয়, আমার নবী পাকের নিয়ে বিভিন্ন দেশে মিডিয়াতে নোংরা নোংরা মিথ্যা প্রচার করা হয়। এ যুবকেরা অন্য অন্য দেশেও তো দেখতাম, আজ আমার ভারতবর্ষ শুরু হয়েছে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে বড় বড় মিডিয়া থেকে শুরু করে আমার নবী পাকের বিরুদ্ধে বারবার মিথ্যা মিথ্যা প্রচার হয়, আমার নবী পাকলে নানা রকম মিথ্যা মিথ্যা কথা হয়। এ না জওয়ানেরা, আজ আমি আপনাদের কাছে জানতে চাই, আমার নবী পাকের 1000 বছর আগে এসে এত কষ্ট করে তোমাদেরকে আল্লাহ চিনালো, এত কষ্ট করে তোমাদেরকে মা বাপের মর্যাদা শিখালো, এত কষ্ট করে তোমাদেরকে নারীর সম্মান মর্যাদার অধিকার দিল, এত কষ্ট করে তোমাদেরকে এতিমের সম্মান মর্যাদা শিখালো। এক কথায় নবী আমার পৃথিবীর জমিন থেকে অন্যায় অত্যাচার জুলুমকে মিটিয়ে দিয়ে ন্যায় সাম্য প্রতিষ্ঠিত করলো, ভাতৃত্ব প্রতিষ্ঠিত করলো, ঐক্য প্রতিষ্ঠিত করলো। আজ 1400-1500 বছর কেটে যাবার পর তোমার দেশে, তোমার বাংলাতে কেউ আমার নবীর বিরুদ্ধে কথা বলবে, কেউ কোরআনের বিরুদ্ধে কথা বলবে, কেউ মাদ্রাসার বিরুদ্ধে কথা বলবে, কেউ মসজিদের বিরুদ্ধে কথা বলবে, কে খাজা হুজুরের বিরুদ্ধে কথা বলবে, কেউ মুজাদ্দিদ জামানের বিরুদ্ধে কথা বলবে। এ না জওয়ান তরুণেরা, আর তুমি আমি যদি খামোশ হয়ে থাকি, মনে রাখবে ঈমানের দুর্বল, এই জায়গায় তুমি আমি ধরা পড়ে যাব। কেন আমার রাসূলুল্লাহ যখন চলে গেলে, হযরত আবু বকর সিদ্দিক খলিফা হলে, আর পৃথিবীর শাহিনশাহ খিলাফত করতে লাগলে, ঠিক এই সময়তে এক ব্যক্তি মিথ্যা নবী দাবি করলো, মুসাইলামাতুল কাজ্জাব তার নাম, এমন করে খাতমে নবুয়াতের উপরে আঘাত করে দিল। আমার নবী পাকের শান হলো খাতিমুন নবী। শুনছেন তো নাকি? আলোচনা অসুবিধা হচ্ছে? আমি চেষ্টা করছি যে আপনাদের আকীদাটা ঠিক হয়, জন্যই চেষ্টা করছি। তাহলে সিদ্দিকে আকবর আমার রাসূল পাক দুনিয়া থেকে পর্দা নিলেন, আখিরাতের রাস্তায় রওনা দিলেন। একটা ব্যক্তি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাতমে নবুয়াতের উপরে আঘাত দিল। নবী হলেন শেষ নবী, ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নবী। জানেন তো নাকি? আল্লাহ নবী বলেন আনা খাতামুন নবী, আমি শেষ নবী। সেই খাতমে নবুয়াতের উপরে আঘাত দিয়ে সে কি বলল? আমি নবী। নাম কি? মুসাইলামাতুল। বলুন সবাই একটু মুখে বলুন, এগুলো জানা দরকার, এগুলো জানা দরকার। সিদ্দিক আকবরের নামাজ ছিল আমাদের থেকে ভালো না খারাপ? বলবেন তো? সিদ্দিক আকবর হজ করেছে আমাদের থেকে ভালো না খারাপ? সিদ্দিক আকবর রাসূলুল্লাহর সঙ্গে জিহাদে গেছে। সিদ্দিক আকবর তৎকালীন সময়তে
400 কোটি টাকা আমার নবীর কদমে নজরানা দিয়েছে। জোরে বলুন। তৎকালীন সময়ে, যেটা আজকের বাজারে কত হবে, তৎকালীন সময়ে 400 কোটি টাকা। কথা কিছু বুঝে আসছে? হ্যাঁ। আল্লাহ শুকর আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস। আমার বেটা জান মুজাদ্দিদ জামান দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি, তিনার কত সম্পদ ছিল জানলে তো আপনাদের মাথা ঘুরে যাবে। তিনি রাজা ছিলেন, রাজা। যেমন প্রজাদের খাজনা নেওয়া হতো, খাজনাও নিয়েছে। কিন্তু হুজুর লাস্টে যখন চলে যাবেন, ইন্তেকালের সময় হলেন, হুজুর ওটা বন্ধ করে দিলেন। কেন করেছেন তিনি ভালো জানেন। চলো সব কি বলে সব এইসব সিস্টেম বন্ধ করে দিলাম। এত বড় তিনি জমিদার ছিলেন। তার সম্পদ কত ছিল জানলে অবাক হয়ে যাবে। তো যখন ওইদিকে যাচ্ছেন আবার বলবে দেখো নিজেদের জাহির করছে। আরে না, অনেকে মনে করে হুজুরদের জলসা বন্ধ গেলে মনে খেতে পাবে না। এই ধারণাটা ভুল তো আপনাদের। অনেকে বলেছিল মেজে হুজুর চলে গেলেই ফুরফুরা উল্টে যাবে, অনেকে বলেছিল। আবার কিছুদিন পরে বললো সাইফুদ্দিন হুজুর যাক দেখবি সব বন্ধ করে যাবে। তোরা আশাই করে যাচ্ছিস, কিন্তু আমার আল্লাহর দয়া নতুন প্রজন্ম লক্ষ নয় কোটি কোটি তৈরি হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তার মানে এখনো 70 বছর 80 বছর চলবে। এই যে বাপগুলো বসে আছে, কত বয়স হবে আপনাদের? 70-80 কাছে হয়েছে তো নাকি? তাহলে তার মানে কি আপনাদের বয়স থেকে জুড়ে আছে, এখনো চলছে। এখন নতুন শুরু হয়ে গেছে। তা 70 বছর বয়স হাত যাবে, তার মানে যাবে ততদিন করতে আবার জীবন এখন চালায় না, যখন জন হয়ে যাবে ওগুলো জুড়ে যাবে। বলুন ইনশাআল্লাহ। এই যে একদল লোক চায় ফুরফুরা শরীফকে মিটিয়ে দেবো, একদল লোক চায়, কারণ একটাই, পূর্ব ভারতে আমার নবীর দল আহলে সুন্নাত ওয়াল জামাতের হেড অফিস হলো ফুরফুরা দরবার শরীফ। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো অনেক হেড অফিস আছে অন্যান্য জায়গায়, পূর্ব ভারতে হেড অফিস হলো ফুরফুরা শরীফ। কথা কিছু মাথায় ঢুকছে? হ্যাঁ, আরো অনেক হক সিলসিলা আছে, তো কে বলেছে না? আমি অস্বীকার করছি না। প্রত্যেকটা হককেই হক বলে মানতে হবে। সে পৃথিবীর যে কোনো প্রান্তেই থাকুক, আহলে সুন্নাত ওয়াল জামাতের তারাই জান্নাতি দল। জোরে বলুন সুবহানাল্লাহ। এই পূর্ব ভারতে আহলে সুন্নাত ওয়াল জামাতের ইমাম মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কেবলা। পূর্ব ভারতের আহলে সুন্নাত ওয়াল জামাতের মেন মার্কাজ কোথায়, মেন হেড অফিস কোথায়? ফুরফুরা শরীফ। ওটাকে উল্টাবার হাজারো চেষ্টা চলছে, হাজারো ষড়যন্ত্র। আজ থেকে নতুন নয়। আর মনে রাখবেন, এই ষড়যন্ত্রের পিছনে আমাকে আপনি পছন্দ করেন চাই নাই করেন, এটা আলাদা বিষয়, কিন্তু হক কথা বলতে হবে। এই ষড়যন্ত্রকারীদের পিছনে অবশ্যই জালিম অত্যাচারী শাসকদের হাত আছে। কেননা জালিম অত্যাচারী শাসকরা কোনদিনই চায় না হক দল জিন্দা থাক, ডুপ্লিকেট মুসলমান থাকে থাক। হক মুসলমান কখনো জালিমদের কাছে গোলামি করবে না। প্রয়োজন হয়েছে সাথ দিয়েছে, মিটে গেছে। যখনই দেখবে ভুল, সঙ্গে সঙ্গে বলে ভুল বলছিস তুই, কথা শুনছেন না? শুনছেন? যেমন বিগত দিনে কেউ বলেছিল মাদ্রাসায় জঙ্গি তৈরি হয়। যারা মুসলিম হক তারা কি করলো? অন্যায়, ঠিক না বেঠিক? ঠিক তেমনই প্রত্যেকটা জালিমই জানে যে একে আমি যতই খাওয়াই, যতই ভিক্ষা দিই, যতই আপন করি, যতই দরদি সাজি, যতই সেকুলার সাজি, যতই ইফতারে যায়, যতই নামাজে যায়, যতই ঈদগাহে যায়, যখনই এদের কোরআন নিয়ে, রাসূল নিয়ে, ইসলাম নিয়ে আমি যারা পরিমাণ বিরোধী করব, এরা আমাকে টান মেরে ছুঁড়ে ফেলে দেবে। কারণ এরা বাপ মাকেও ছাড়তে রাজি, আল্লাহ রাসূল ছাড়তে রাজি নয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলো নারে তাকবীর, নারে তাকবীর। হাত তুলে বলুন লব্বাইক, লব্বাইক, লব্বাইক। সাইয়্যিদি ওয়া মুরশিদি, সাইয়্যিদি ওয়া মুরশিদি। নারে দিবে। এই নারা দিয়াতে
কোনো মুসলমানের যদি ইখতিলাফ হয়, কষ্ট হয়, আমি সেই মুসলমানকে সম্মানের স্বার্থে বলবো আপনি ইমানের ট্রিটমেন্ট করুন, আপনার জন্ডিস হয়েছে। এই জন্য জন্ডিস বললাম, জন্ডিস রোজ কিন্তু বোঝা যায় না, একেবারে শেষ স্টপেজে গিয়ে ধরা যায়, তখন শুধরাবার আর রাস্তা। আমার কথায় কষ্ট পেয়েছে কেন? এত গরমের মধ্যে বসে আছো, আর আমি যদি তোমাদেরকে ভুলভাল বকি তোমাদের ব্যথা লাগতে পারে। ভুল বকছি তো নাকি? বাবারা, নওজওয়ানেরা, তরুণেরা, আল্লাহ নবী আমাদেরকে দিন দিতে গিয়ে, মসজিদ দিতে গিয়ে, মাদ্রাসা দিতে গিয়ে, কোরআন দিতে গিয়ে, শরিয়াত দিতে গিয়ে, আল্লাহ নবীর জিন্দেগিতে এমন দিন গেছে নবী পাক সিজদায় পড়েছে, মক্কার মুশরিক জালিমরা আমার নবী পাকের পিঠেতে পচা দুম্বার ভুঁড়ি চাপিয়ে দিয়েছে। এ যুবকেরা, তরুণেরা, আর সহজে তুমি আমি ইসলাম পেয়েছি, সহজে মসজিদ পেয়েছি, সহজে মাদ্রাসা পেয়েছি, সহজে কোরআন পেয়েছি, সহজে ওয়াইজিন পেয়েছি, সহজে মুফতি মৌলানা পেয়েছি। এত মুফতির চাপ, এত মৌলানা চাপ, এত ওয়াইজিনের চাপ, এত হাজি ওয়াজুদের চাপ, এটা আমরা সহজে পেয়ে গেছি। কিন্তু মনে রাখবেন, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই পৃথিবী অন্ধকারে আচ্ছন্ন ছিল, এই পৃথিবীর মানুষগুলো এক আল্লাহকে ভুলে গিয়েছিল, এই পৃথিবীর মানুষগুলো নারীদেরকে অবজ্ঞা করেছিল, এই পৃথিবীর মানুষগুলো মাকে হত্যা করেছিল, এই পৃথিবীর মানুষগুলো খুন খারাপির মধ্যে জড়িয়েছিল। এই অন্যায়কে মিটিয়ে দিয়ে আল্লাহ নবী তোমাকে মসজিদ দিয়েছে, তোমাকে মাদ্রাসা দিয়েছে, তোমাকে কোরআন দিয়েছে, তোমাকে ইনসাফ চিনিয়েছে, তোমাকে ইনসানিয়াতের রাস্তা দিয়েছে, তোমাকে মনুষ্যত্বের রাস্তা দিয়েছে, তোমাকে মানবতার রাস্তা দিয়েছে। সব থেকে বড় বিষয় হলো, যিনি তোমাকে দুটো চোখ দিয়েছে সেই রবকে চিনিয়েছে, যিনি তোমাকে দুটো কান দিয়েছে সেই রবকে চিনিয়েছে, যিনি তোমাকে আমাকে দুটো হাত দিয়েছে সেই আল্লাহকে চিনিয়েছে, যিনি তোমাকে আমাকে পা দিয়েছে সেই খোদাকে চিনিয়েছে, যিনি তোমার আমার জবানে কথা দিয়েছে সেই আল্লাহকে আমার রাসূল চিনিয়েছে। এত সহজে হয়ে যায় রে গো। আমার নবী পাক যখন বলেছিল মক্কা জমিনে লা ইলাহা ইল্লাল্লাহ, মক্কার মুশরিক জালিমেরা আমার নবী পাককে আঘাত করেছিল, আমার নবী পাককে মেরেছিল, আমার নবীর উপর অত্যাচার করেছিল, এমনকি আমার নবী সিজদায় পড়ে গেছে। আল্লাহ আমার নবী পাকের পিঠের উপরে পচা দুম্বার ভুঁড়ি চাপিয়ে দিয়েছে, আমার নবী পাক মাথা তুলতে পারছে না, আবার দুর্গন্ধতে আমার নবী পাকে নিঃশ্বাসিত কষ্ট হতেছে। ঠিক এমনই সময় নবী পাকের কলিজার টুকরি খাতুনে জান্নাত যখন ছোট ছিলেন, তিনি যখন দেখতে পেয়ে গেলেন, হাতে টেনে 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 আব্বাজান রাসূলুল্লাহর পিঠ থেকে এই পচা দুম্বার ভুঁড়িটাকে নামাতে লেগেছে। আর ভেবে দেখো, রাসূলুল্লাহর কলিজার টুকরি ছোট বাচ্চা খাতুনে জান্নাতে কত কষ্ট হয়েছিল, কত দুঃখ লেগেছিল, কত গন্ধ লেগেছিল, কত আঘাত লেগেছিল। এ যুবকেরা, তরুণেরা এইভাবে প্রায় হতো। একদিন নবী পাকের পিঠে এত পচা দুম্বার ভুঁড়ি দিয়েছে, আমার নবী পাক পুরু ঢেকে গেছে, নবী পাক নিঃশ্বাস নিতে পারছে না, মাথা তুলতে পারছে না। খাতুনে জান্নাত আব্বাকে খুঁজতে লেগেছে। আর এই পচা দুম্বার ভুঁড়ি জড়ো করা দেখে ওই জায়গায় আনুমানিক করে সেইগুলো যখন পরিষ্কার করতে লাগলো, ওই জায়গা থেকে রাহমাতাল লিল আলামিন মাথা তুলছে। এ যুবকেরা, তরুণেরা, এই দৃশ্য বারবার দেখে আর কচি অন্তর খাতুনে জান্নাতের কেঁদে উঠলো, আর সহ্য করতে পারলো না। মাথাটাকে নত করে দিয়ে আল্লাহর কাছে ফরিয়াদ করতে লেগেছে, ও রব্বি আল্লাহ, আমার বাবাকে যারা কষ্ট দিয়েছে, আমার আব্বাকে যারা বারবার আঘাত দেয়, আল্লাহ আপনি তাদেরকে মিটিয়ে দেন, তাদেরকে শেষ করে দেন। আমার রাসূলুল্লাহ খাতুনে জান্নাতের মুখে হাত দিয়ে বলতে লেগেছে, এই ফাতেমা রে, তুমি আমার শরীরের অংশ, তুমি আমার শরীরের টুকরো, তুমি আমার শরীরেরই অংশ। তুমি যদি বদদুয়া করো, আল্লাহ কবুল করে নেবে, আমার উম্মত ধ্বংস হয়ে যাবে। আমি রাসূল দিনরা সর্বসময় যাদের জন্য কাঁদি, তারা বরবাদ হয়ে যাবে। এই ফাতেমাইরা ছেলেরা তো কি হয়েছে, এদের ছেলে 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 একদিন
একদিন আমি রাসূলুল্লাহকে চিনে গিয়ে আমার জন্য জান পর্যন্ত দিয়ে দেবে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। লব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লব্বাইক ইয়া হাবিবাল্লাহ। কত কষ্ট করার পরে আমাদেরকে দিন দিয়েছেন নবী। খাতুনের জান্নাত বদদুয়া করছে, রাসূল রুখে দিচ্ছে, কিন্তু কচি অন্তর কেঁদেছে। খাতুনের জান্নাত বারবার দেখছে আমার বাবাকে জুলুম করছে, বদদুয়া করে দিচ্ছে। আল্লাহ নবী রুখে দিলেন, কেন? তুমি আমার শরীরের অংশ, তোমার দোয়া কবুল হয়ে যাবে, হয়ে গেলে আমার উম্মতকে আল্লাহ শেষ করে দেবে। শুনছেন? সেই রাসূলের জন্য আমাদের দিলে ভালোবাসা, ভক্তি, প্রেম আছে না? নাই। আর যদি থাকে, রাসূলের দ্বীনকে যারা মেটাতে চাইবে তাদের সঙ্গে কি সম্পর্ক রাখা যেতে পারে? আপনারা আমাকে কে কি নজরে নেন জানি না, খেয়াল করে দেখবেন হাজারবার আমার বাপকে গাল দেওয়া হয়েছে, আমি প্রতিবাদ করিনি। আল্লাহ বিচার করবে। হাজারবার আমার মাকে গাল দেওয়া হয়েছে, আমি প্রতিবাদ করিনি। আল্লাহ বিচার করবে। কেন গাল দেওয়া হয়েছে? আমি কারো ঝেড়ে নিয়েছি, কারো চুরি করেছি, ডাকাতি করেছি, খুন করেছি, মার্ডার করেছি? কেন? একটাই কারণ, আমি সত্যকে সত্য বলি, মিথ্যাকে মিথ্যা বলি, নাইকে নাই বলি, জুলুমকে জুলুম বলি, চোরকে চোর বলি, অলিকে অলি বলি, ডাকাতকে ডাকাত বলি, খুনিকে খুনি বলি, মুসলমানকে মুসলমান বলি, মুনাফিককে মুনাফিক বলি, কাফেরকে কাফের বলি, মুমিনকে মুমিন বলি। কথা বুঝে আসছে? এই জন্যে তথাপিও কিন্তু আমি এক বড় প্রতিবাদ, এই বলুন, শুনছেন, করিনি। বাপকে গাল দিয়েছে, মাকে গাল দিয়েছে, পরিবার তুলে কথা বলেছে, হাজারো রকম ষড়যন্ত্র চলেই যাচ্ছে। আজ থেকে চলছে নাকি? আপনারা মেশন তো আমার সম্বন্ধে জানেন। কোনদিন প্রতিবাদ করেছি নিজের জন্য? না, করিনি। মাইকে যখনই মুখ দিয়েছি, রাসূলের মেম্বারে উঠেছি, এখানে দাঁড়িয়ে প্রতিবাদ আমার রাসূলুল্লাহর জন্য করেছি। আমার নবীর হয়ে কেউ বিরোধী করলে তাকে কিন্তু আমি ছাড়ি, তার বিরুদ্ধে আমি কিন্তু কথা বলেছি। সে প্রাইম মিনিস্টার হোক, আর সিএম হোক, ডিএম হোক, পিএম হোক, জেলার সাহেবই হোক, আমার নবীর বিরুদ্ধে কথা হলে তাকে ছাড়িনি আমি, আর আগামী তো ছাড়বো না ইনশাআল্লাহ। তাতে আমার আপনজনরা কি সমালোচনা করবে, বাইরের লোক কি সমালোচনা করবে, কোন জামাত, কোন দল, কোন মুফতি, কে ইন্টারন্যাশনাল, কে ডবল ন্যাশনাল, ওসব আমার দেখার দরকার আমি না। আমি এতটুকু বুঝি, মুহাম্মদ রাসূলের বিষয় এখানে আর কোনো হাত থাকে না। এখানে কেউ বিয়াদবি করলে সর্বোচ্চ নিকৃষ্ট চতুষ্পদ জন্তুর থেকেও সে নিকৃষ্ট, এবং তার ঠিকানা জাহান্নামের সব থেকে নিকৃষ্ট জায়গা। এটা কোরআন সুন্নাহর কথা। কথা মাথায় ঢুকছে তো নাকি? অন্য বিষয়ে কথা বলেছে, নামাজের বিষয়ে, রোজার বিষয়ে, হজের বিষয়ে, সে যদি পরক্ষণে তওবা করে আল্লাহ থেকে মাফ করে দেবেন কথা দিয়ে। রাসূলুল্লাহর বিষয়ে আল্লাহ বলেছে, তাকে আমি মাফের রাস্তা দেখাবো না, তাকে আমি হিদায়াতের রাস্তা, একটু বলবেন তোরে বাপ, দেখাবো না। এ যুবক, বড় সহজে ইসলাম পেয়েছো না, গুরুত্ব না। পাড়ায় 3টে 4টে মসজিদ, দলাদলি হচ্ছে, এ দল ও দল সে দল। হাফেজ সাহেবের অভাব নেই, মুফতি সাহেবের অভাব নেই, মৌলানা সাহেবের অভাব নেই। এই সহজে পেয়েছো বলেই ধর্মের গুরুত্ব না। আজকে আমেরিকাকে জিজ্ঞেস করো, আমেরিকাকে জিজ্ঞেস করো, তারা বলছে আমাদের কাছে সব থেকে প্রিয় ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? আমেরিকার বেটিরা বলছে আমার পেটের সন্তান আমার বাপের, আমি আমার বাপের কাছ থেকে ইজ্জত বাঁচাতে পারছি না, এই থেকে বাঁচার একটাই পন্থা ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আমেরিকার যুব সমাজ বলছে আমরা অল্প বয়সে নেশায় আসক্ত হয়ে আমরা লাইফকে বরবাদ করে দিচ্ছি, আমরা আত্মহত্যা করছি, নিজেরা নিজেদের ঘরে ক্ষতি করে মেরে দিচ্ছি, এ থেকেও বাঁচার একমাত্র রাস্তা হলো মুহাম্মদ রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ।
তাই তারা দলে দলে ইসলামে ঢুকে যাচ্ছে। কিন্তু আমার বাপ মুসলমান, দাদু মুসলমান, দাদি মুসলমান, নানা মুসলমান, নানি মুসলমান, দীর্ঘদিন চলে আসছে, তো আমাদের ইসলামের উপরে পীড়িত নাই। আমরা দুনিয়ার বেঈমান নেতার জন্য মারপিট করি, দুনিয়ার ছোটখাটো নেতার জন্য খুন খারাপি, দাঙ্গা, মারপিট, ফাসাদ কিচ্ছু বাদ দিইনি। শুনছেন তো নাকি? যেটা অন্যায়। আর অথচ সত্যের জন্য, ইনসাফের জন্য, মানবতার জন্য, গরিবের জন্য, এতিমের জন্য, যেটা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সেই নবীর হয়ে কেউ কিছু বললে সে জায়গায় আমরা তেড়ে কথা বলতে পারি না। কথা শুনছেন তো নাকি? আজকে সামান্য চোর নেতা নেত্রীর বিরুদ্ধে কিছু বলুন, অমনি এফআইআর হয়ে যাবে, পুলিশ আসবে, তুলে চলে যাবে। ভুল বলছি? কে কেস করবে? কোন মুসলিম এমএলএ এমপি আমার নেত্রীকে বলেছে, আমার নেতাকে বলেছে, কেস করবে। ওই মুসলিম এমএলএ এমপিটা কখনো দেখলাম না আমার রাসূলুল্লাহর বিরুদ্ধে কিছু বললে কেস করে। এক কথা মাথায় ঢুকছে না, ঢোকে না? তাহলে আমাদেরকে কোন এক জায়গায় ভাবতে অসুবিধা হচ্ছে যে মুসলিম সেজে আছে, হাদিয়াতে মুসলমান নাই, মুনাফিক। এক কথা বুঝছেন না? বোঝেন? আমার মনে হচ্ছে আপনারা বুঝতে পারছেন। তাহলে প্লেন কথা বলে চলে যায়। হ্যাঁ, এটাই তো দুঃখ, এটাই তো আব্বাস সিদ্দিকীর কষ্ট। যার জন্য নিঃশ্বাস পেলাম, যার জন্য খাবার পেলাম, যার জন্য জিন্দেগি পেলাম, যার জন্য জবানে কথা পেলাম, যার জন্য বেঁচে আছি, যার জন্য আল্লাহ আমায় সৃষ্টি করেছেন, সেই মুহাম্মদ রাসূলের জন্য আমার ভূমিকা কি? বলো। তোমার বাপকে গাল দিলে তুমি কলার ধরে ফেলো, তোমার মাকে গাল দিলে তুমি এক্ষুনি মারপিট করে তার গুষ্টি সমেত মেরে দিচ্ছ। কথা বুঝছেন না? বোঝেন না? এ গাল দেয় নেবেন, সব কিছু হচ্ছে, তখন তুমি মনে থাকে না আমি হুজুর, আমি মৌলভী সাহেব, আমি ইমাম সাহেব, আমি সম্মানীয়, আমি মুসলমান। তখন হুঁশ থাকে না। এক দেড়টার জায়গা নিলে নিজের মায়ের পেটের ভাই, তখন কাঁচা বেঁধে ভাই ভাই মারপিট করে, কোর্টে গিয়ে কেস করে, তখন তোমার কোনো কিছুতে হুঁশ থাকে না। তখন সব জায়েজ, তখন সব জায়েজ। আর মুহাম্মদ রাসূলের দ্বীনের দুশমনকে যখন আব্বাস সিদ্দিক একটু কড়া কথা বলে, তখন হয়ে যায় হারাম। শুনছেন তো নাকি? তাও কারো মা তুলে নয়, তাও কারো বাপ তুলে নয়। কেন? কেউ ভুল করবে আর তার বাপকে ধরে, মাকে ধরে টানবো, আদর্শ ইসলাম দেয় না। কথা মাথায় ঢুকছে? বাপেরা মন দিয়ে শুনে লাও, আব্বাস সিদ্দিকীকে চিনে লাও। যদি মিশার হয় মিশার মতো মেশো, না মিশার হয় চলে যাও, কোনো অসুবিধা আমার নাই। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, আমি কোন দোকান খুলে বসিনি যে আমার মাল বিক্রি না হলে আমার চলবে কি করে, আমার বলে কিছুই নাই। এসেছি, আল্লাহ এনেছে, মেম্বারে তুলেছে আল্লাহ, জবানে কথা দিয়েছে আল্লাহ, মাইক্রোফোন মিলিয়ে দিয়েছে আল্লাহ, আল্লাহ তোমাদেরকেও হাজির করিয়ে দিয়েছে। এবারে আমার কাজ হবে যতক্ষণ সময় আল্লাহ দেবে, নবী শোনাবো, নবীর পক্ষে ডাকবো। আসো আসো নবীকে পেয়ার করো, আসো আসো নবীকে ভালোবাসো, আসো আসো নবীর হয়ে লড়াই করো, আসো আসো নবীর হয়ে সংগ্রাম করো, আসো আসো যে নবীর তুমি তার হয়ে যাও, যে নবীর নয় তার থেকে সরে যাও। এই মেসেজটা তোমাকে দেবো, এটা আমার ইমানি দায়িত্ব রয়েছে। এ যুবকেরা, আল্লাহ কোরআনে জানিয়ে দিলে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া আগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। বড় কাবলাম কুল, তার মানে হাবিব আপনি বলে দিন। আল্লাহ আমার নবীকে বলতে বলছে, হাবিব আপনি বলুন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যারা বলে আল্লাহকে ভালোবাসি, এরা যদি সত্যবাদী হয়, ফাত্তাবিউনি, আগে যেন আপনার হাবিব আপনাকে মেনে নেয়। এ নওজওয়ানেরা, আল্লাহ নিজে জানাচ্ছে, যারা আমাকে ভালোবাসো বলো, এটা
যদি সত্যবাদী হয়, এই কথাটা দাবি যদি সত্য হয়, প্রথমে নবীকে ভালোবেসে মেনে নাও, প্রথমে নবীর ইত্তেবা করো, প্রথমে নবীর অনুসরণ করো। হ্যাঁ, এখানে প্রকাশ্য ভালোবাসার কথা নেই। এই উলামারা হয়তো চিন্তিত হতে পারে, না চিন্তা হবার কিছু নেই। फत्तबिउनी के अंदर प्यार छुपा हुआ है, इसीलिए तो तफसीर उठाना पड़ता है। तफसीरे देखो, इत्तेबा করতে গেলে ভালোবেসে করতে হয়। আমার নবীকে ভালোবেসে যারা ইত্তেবা করবে, আমার আল্লাহ জানিয়ে দিলেন ইউহিব্বুকুমুল্লাহ, যারা আপনাকে ভালোবেসে মেনে নেবে, আমি আল্লাহ কথা দিলাম আমি তাদেরকে ভালোবাসবো। আর আমি আল্লাহ যাদেরকে ভালোবাসবো, ওয়াগফিরু লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম, তারা আমাকে বড় মেহেরবান পাবে, বড় দয়ালু পাবে। তারা যে জুলুম করেছে, গান শুনেছে, যাত্রায় গেছে, ফাংশনে গেছে, জেনা করেছে, ভুল করেছে, শরাব পান করেছে, ইত্যাদি 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 যা পাপ করেছে, আমাকে তারা বড় দয়ালু পাবে। আমি তাদের জীবনের গুনাহকে মাফ করে দেব। আরো জোরে বলুন সুবহান। ভাইরা আমার, তাহলে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে তাহলে আগে ঠেললেন কে? বলুন, আমাদের কাছে আগে দিচ্ছেন কে? কথা বলবেন তো, শুনছেন তো নাকি? এই যুবকরা বুঝছো তো নাকি? আল্লাহ দিচ্ছে। তোরা যদি আমায় পেতে চাস বা আমাকে ভালোবাসি, যেটা যদি সত্য হয়, আগে আমার নবীকে ধর। যদি ধরতে পারিস তাহলে আমি তোদেরকে ভালোবাসবো। বলুন সুবহানাল্লাহ। আর আমি যাকে ভালোবাসবো, সে যা জুলুম টুলুম করেছে, আমাকে বড় দয়ালু মেহেরবান পাবে, তার মানে আমি তাকে মাফ করে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে সেই নবী বাদ দিয়ে প্রেম কাকে বলে? আমার ভালোবাসাকে গাল দেবে, আমি চুপ করে থাকবো? আমার ভালোবাসাকে আঘাত দিলে আমি তার সঙ্গে মিশবো? কথা বলো, কথা বলো। আমার ভালোবাসাকে ছোট বড় কথা বলবে, আমি তার সঙ্গে কি বলে পার্টিসিপেট করব, হ্যাপি নিউ ইয়ার করব, হাই হ্যালো করব, কি শুভেচ্ছা বার্তা পাঠাবো? এটা কি ভালোবাসা? ভালোবাসা কি? আমি যাকে ভালোবাসি তার বিরুদ্ধে যে কথা বলবে, ক্ষমতা থাকলে হাত দিয়ে তার বিরুদ্ধে লড়বো। হাতে যদি ক্ষমতা না থাকে, তার মুখ দিয়ে তার বিরুদ্ধে লড়বো। মুখেও যদি ক্ষমতা না থাকে, তাকে ঘৃণা করে তার থেকে সরে যাব। এটাই তো ভালোবাসা। তাই ইসলাম তো এটাই বলেছে, অন্যায় দেখলে হাত দিয়ে রোখো, যদি হাতে ক্ষমতা না থাকে মুখ দিয়ে প্রতিবাদ করো, যদি মুখেও প্রতিবাদ করার ক্ষমতা না থাকে ঘৃণা করে দূরে সরে যাও। তরুণেরা আবার বলে যাচ্ছি, মন দিয়ে শোনো, ঈমান যদি না থাকে কিছুই থাকবে না। আল্লাহ নবী বললেন, অন্যায় দেখলে হাত দিয়ে রোখো। হাতে ক্ষমতা নেই, মুখ দিয়ে প্রতিবাদ করো, মুখও প্রতিবাদ করো, ক্ষমতা নেই, অন্তর দিয়ে ঘৃণা করে দূরে সরে যাও। এই তিনটের মধ্যে কোনোটা যদি তোমার মধ্যে না থাকে, আল্লাহ রাসূল বললেন তার মধ্যে ঈমান বলে কিছু না। শুনছেন? উদাহরণ হিসাবে দেবো একটা। কেউ বলল আমি ক্ষমতায় রয়েছি, আমি আইন করে মসজিদ মাদ্রাসাকে দখল করে নেব, এটা নাই না না। ক্ষমতা থাকলে হাত দিয়ে তাকে রোখো, যদি হাতে ক্ষমতা না থাকে মুখ দিয়ে প্রতিবাদ করো, মুখে যদি ক্ষমতা না থাকে ঘৃণা করে দূরে সরে যাও। যদি তা না করে তুমি তার সঙ্গে উঠা বসা করো, হুজুরের হুকুম অনুযায়ী তোমার মধ্যে ঈমান না। আর যার মধ্যে ঈমান নাই তার ঠিকানা কোথায়? আর কেউ যদি বলে মসজিদ মাদ্রাসা কবরস্থান ঈদগাহ খানকার জন্য বাংলায় কোনো কথা বলা যাবে না, দিল্লি চলে যাও, এটা নাই না অন্যায়।
তাহলে সেই অন্যায়ের বিরুদ্ধে রাসূলুল্লাহ আদি হাত দিয়ে লড়ো। যদি হাতে ক্ষমতা না থাকে মুখ দিয়ে প্রতিবাদ করো। যদি মুখেও ক্ষমতা না থাকে অন্তর থেকে ঘৃণা করো। যদি তিনটের মধ্যে কোনোটা না থাকে এরপরও যদি তার সঙ্গে মেশো, তাকে প্রেয়ার করো, তাকে সাপোর্ট করো, তার গুণ গাও, তার ক্ষমতাকে টিকিয়ে রাখো, রাসূলুল্লাহ হাদিস অনুযায়ী তার মধ্যে কোনো ঈমান নাই। এই কথা বলা কি আমার অপরাধ? যদি কোনো মুসলমানের ছেলে বলে মসজিদ মাদ্রাসা কবরস্থানের জন্য এই বাংলায় কথা নয় দিল্লি চলে যাও, তার জন্য কি এই কথাটা প্রযোজ্য নয়? কি গো বলবেন তো? তাহলে তারও বিরুদ্ধে হাত দিয়ে লড়তে হবে। হাতে যদি ক্ষমতা না থাকে মুখ দিয়ে প্রতিবাদ করতে হবে। মুখে যদি ক্ষমতা না থাকে ঘৃণা করে দূরে সরে যেতে হবে। তাই তো না? আল্লাহকে ভয় করো, আল্লাহর সাহায্য ছাড়া অন্য কারো সাহায্য না আশা করো না গো। তুমি যদি মনে করো কেউ আমাকে মেরে ফেলবে, এর কোলে ওঠা দরকার, ও মরে ফেলবে, ওর সাথ নেওয়া দরকার, ও ইসলামের একটু ক্ষতি করছে তো কি হয়েছে? জান বাঁচাবার জন্য যদি তুমি ইসলামের দুশমনের সঙ্গে মিশে চলো, তাহলে আমি বলতে চাই আল্লাহ যদি ভূমিকম্প দিয়ে তোমাদের ঘরগুলোকে জমিনে ঢুকিয়ে দেয় তখন কে বাঁচাবে? আল্লাহ যদি মহামারী দিয়ে এলাকায় এলাকায় লাশ বানিয়ে দেয় তখন তোমাকে কে বাঁচাবে? আল্লাহ যদি তোমার এলাকাতে এমন করে জমিনকে ধসিয়ে দেয় কে তোমাকে বাঁচাবে? আল্লাহ যদি তোমাকে বিমার দিয়ে তুলে নেয় কে তোমাকে বাঁচাবে? এ যুবক, মৃত্যু একদিন একদিন হবে। তোমার আমার জিন্দেগির মাকসাদ হলো একটাই, অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের পক্ষে, অন্যায়কে মিটাও, ন্যায়কে জিন্দা করো। যার যতটুকু ক্ষমতা আছে ততটুকু করো। যার হাতে ক্ষমতা আছে হাত দিয়ে লড়বে, যার মুখে ক্ষমতা আছে মুখ দিয়ে লড়বে, যার হাতে মুখে অন্তর থেকে ঘৃণা করবে। কোনোভাবে কোনো কায়দায় অন্যায়কে সাপোর্ট করা যেতে পারে না, অন্যায়কে টিকিয়ে রাখা যেতে পারে না। আর এখানে আর একটা কথা মনে রাখবে, অন্যায় দুই ধরনের হয়, একটা নিজের ক্ষতি আর একটা হলো দিনের ক্ষতি। নিজের ক্ষতি করলে কাবিরা গুনাহ হয়, দিনের ক্ষতি করলে ঈমান চলে যায়। কেননা দিন এটা ইসলামের ঈমানের সাথে। নিজের ক্ষতি করেছো, নামাজ কাজা রোজা কাজা দাড়ি ছেড়েছো, হজ করুনি, ভুল করেছো, এটা কাবিরা গুনাহ হবে, মাপ আল্লাহ পাকের কাছে কাঁদলে হয়ে যাবে। কিন্তু দিনের ক্ষতি যদি তুমি করো আল্লাহ পাক তোমাকে মাফ করবে না। এ নওজওয়ানেরা, এই ভারতের জমিনে একটা রাজা ছিল যার নাম হলো আকবর। সে ইসলামকে মিটাবে বলে দ্বীন-ই ইলাহি নামে একটা কিতাব লিখেছিল। ওই কিতাবটাকে এমন করে অনেক বড় গাছের উপরে ঝুলিয়ে দিল। ওই কিতাবটা লেখার সময় আকবর নিজে লিখতে পারেনি গো, অনেক টাকা দিয়ে অনেক অর্থ দিয়ে তৎকালীন সময় দুনিয়াদার মুফতিকে, দুনিয়াদার আলেমকে, দুনিয়াদার স্কলারদের করে খরিদ করে দিয়ে তাদের দ্বারা এই কিতাবটাকে লিখেছিল। ওই কিতাবটাকে নিয়ে হতভাগা আকবর ওই মুনাফিক মুফতি মৌলানা বক্তাদের দ্বারা দেশের মধ্যে প্রচার করেছিল। আকবরের উপরে আসমানি কিতাব আবার এসেছে। ওই সময় মুজাদ্দিদে আল-ফিসানি তিনি আকবরের বিরুদ্ধে লড়েছিল। এই লড়াই বিশাল জোর হয়েছিল। একদিকে হাজার হাজার পাগড়ি টুপি দাড়ি বড় বড় স্কলার, বড় বড় বক্তা, বড় বড় মুফতি, অপরদিকে আল্লাহর ওলি মুজাদ্দিদ আল-ফিসানি। কিন্তু আমার আল্লাহ মুজাদ্দিদ আল-ফিসানিকে বিজয়টা লাভ করেছিলেন। আরো জোরে বলুন সুবহান। আল্লাহ অসুবিধা হচ্ছে আলোচনায়। কত বছর এসেছেন এক বিষয় বলেছেন, এই বছর তো আর এক বিষয় বলি। অসুবিধা কি? দিনের বাইরে কিছু কথা বলছেন, কি বলবেন তো? ইসলামের বাইরে বলছি, কারণ আপনাদেরও জিম্মা আছে, আপনারা আলেম মানুষ। ভুল বলবো চুপ করে চলে যাবেন, এটাও তো আপনাদের ঘরেও ধরবে তো আল্লাহ। তাতে হুজুর খুশি করতে গিয়ে আল্লাহ বেজার করলে তো হবে না।
কেন হুজুর আপনার ভালো করতে পারবে না, খারাপও করতে পারবে না। হুজুর আপনার তকদির লেখেন, আপনার তকদির লিখেছে আল্লাহ, আর আপনারাও আমার তকদির লেখেন, লিখেছে আল্লাহ। অতএব পুরো পৃথিবী জুড়ে একটাই ষড়যন্ত্র চলছে, নবীর দিনকে মিটাও ও নবীকে ভুলিয়ে দাও।